আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অভ্যাস, আল্লাহর রাসূলের সাহাবী বর্ণনা করেন, সাথে সাথে বলে দিলেন, কোরআনুল কারীমের ভেতরে এমন একটা সূরা রয়েছে যেই সূরাটা আল্লাহর রাসূল তিলাওয়াত না করে উনি জীবনেও কখনো ঘুমাতে যান নাই। রবের কোরআনুল কারীমের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সূরা দিয়েছেন যেই সূরাটা রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত দামি আর শ্রেষ্ঠ। এবং সাথে সাথে আমি দেখেছি সেই সূরাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্বের সাথে আর মহব্বতের সাথে তেলাওয়াত করতেন। সেই সূরাটার নাম হলো সূরাতুল মুলক। সুবহানাল্লাহ। আজকে আমরা কথা শুনবো সূরাতুল মুলক। বলেন তো দেখি সবাই, সূরাতুল মুলক। মুলক অর্থ রাজত্ব, জানেন না আপনারা? মুলক অর্থ রাজত্ব, বাদশাহিত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব। এই সূরাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটা সূরা। তার কারণ হলো এই সূরার শুরুতেই, একদমই শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন উনি ওনার নিজের শ্রেষ্ঠত্ব, বড়ত্ব, কর্তৃত্ব, মাহাত্ম্য এবং রাজত্বকে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য এই সূরাটা অত্যন্ত দামি আর শ্রেষ্ঠ। সাথে সাথে এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জন্ম এবং মৃত্যু, যেই দুইটা জিনিস একদম 100% বিশ্বাসযোগ্য, তার উপরে যদি কোনো পার্সেন্ট দেওয়া যায় সেইটাও দিলে কোনো ভুল হবে না। জন্ম মৃত্যু এই দুইটা জিনিস সৃষ্টির উদ্দেশ্য যেটা, এইটা বর্ণনা করা হয়েছে। এবং একজন মানুষের দুনিয়াতে আসার বা আল্লাহ পাক যে আমাদেরকে পাঠিয়েছেন, এই পাঠানোর মূল লক্ষ্য আর উদ্দেশ্য কি, এই সূরার ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। শুধু তাই নয়, এই সূরা আবার অসংখ্য ফজিলাত আর গুরুত্ব দ্বারা ভরপুর। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম এই সূরাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত্যন্ত দামি আর শ্রেষ্ঠ সূরা। তার কারণ হলো এই সূরার ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের বড় বড় কিছু গুণ বর্ণনা করেছেন। শুধু যে গুণ বর্ণনা করেছেন আর আমরা তেলাওয়াত করব আর সওয়াব পাবো এমনটা না। এই সূরার আশ্চর্যজনক কিছু ফজিলাত আছে এবং কিছু গুরুত্ব রয়েছে, আমরা সামনে সে সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। সবাই মনোযোগ দিয়ে শুনতে পারবেন না ইনশাআল্লাহ? প্রিয় উপস্থিতি, গুরুত্বের ক্ষেত্রে আমরা 4টা পয়েন্ট উল্লেখ করব। আমি বলবো, তার সাথে সাথে আপনাদের কাছেও শুনবো। প্রথম নাম্বার, গুরুত্বের ক্ষেত্রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন, রবের কোরআনুল কারীমের ভেতরে 30টা আয়াত নিয়ে একটা সূরা রয়েছে, যেই সূরাটা আমার রবের কাছে অত্যন্ত দামি আর শ্রেষ্ঠ। সেই সূরার নাম হলো সূরাতুল মুলক। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর রাসূল নিজেই বললেন, আমার রবের কাছে অত্যন্ত দামি আর শ্রেষ্ঠ একটা সূরা আছে, যেই সূরাটা 30 আয়াত বিশিষ্ট। ওই সূরার নাম হলো সূরাতুল মুলক। এইটা ছিল প্রথম নাম্বার। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, রবের কোরআনুল কারীমের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সূরা দিয়েছেন, যেই সূরাটা রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত দামি আর শ্রেষ্ঠ। এবং সাথে সাথে আমি দেখেছি সেই সূরাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্বের সাথে আর মহব্বতের সাথে তেলাওয়াত করতেন। সেই সূরাটার নাম হলো সূরাতুল মুলক। সুবহানাল্লাহ। তাহলে আগে বললেন আল্লাহর রাসূল যে আমার রবের কাছে শ্রেষ্ঠ, এটা ছিল প্রথম নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহর রাসূলের সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন, আমি রাসূলকে দেখেছি
যখন উনি কোরআন তেলাওয়াত করতেন, অন্যান্য সূরা তেলাওয়াত করার সময় যেরকম মনোযোগ দেখতাম, কিন্তু সূরাতুল মুলক যখন তেলাওয়াত করতেন তখন আমি দেখেছি উনি আরো বেশি গুরুত্ব, মহাব্বত আর ভালোবাসার সাথে তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ পড়েন। তৃতীয় নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অভ্যাস, আল্লাহর রাসূলের সাহাবী বর্ণনা করেন, সাথে সাথে বলে দিলেন, কোরআনুল কারীমের ভেতরে এমন একটা সূরা রয়েছে যেই সূরাটা আল্লাহর রাসূল তিলাওয়াত না করে উনি জীবনেও কখনো ঘুমাতে যান নাই। উনি জীবনেও রাতে কখনো ঘুমাতে যান নাই। এমন একটা সূরা আছে যেই সূরাটা তিলাওয়াত না করে, আমাল না করে, সেই সূরাটার নাম হলো সূরাতুল মুলক। এটা ছিল কয় নাম্বার? 3 নাম্বার। চতুর্থ নাম্বারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন, কোরআনুল কারীমের ভেতরে আমার রব এমন একটা সূরা দিয়েছেন, 30 আয়াত বিশিষ্ট সূরা। আমার হৃদয়ের চাহিদা হলো, মনের আকাঙ্ক্ষা হলো, প্রত্যেকটা মুমিন যেন তাদের হৃদয়ের ভিতরে ওই সূরাটা ঢুকে নেয়, সাথে সাথে তার স্ত্রী এবং সন্তান যারা রয়েছে তাদের হৃদয়ের ভিতরেও ওই সূরাটা ঢুকে দেয়। সেই সূরাটার নাম হলো সূরাতুল মুলক। সুবহানাল্লাহ। তাহলে মোট আমরা গুরুত্ব পেলাম কয়টা? 4টা। প্রথম নাম্বার, আল্লাহর রাসূল বলেন কোরআনের ভেতরে এমন একটা সূরা আছে যেই সূরাটা 30 আয়াত বিশিষ্ট, আমার রবের কাছে শ্রেষ্ঠ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল কোরআন তেলাওয়াত করার সময় তো মনোযোগ দিয়ে অবশ্যই তেলাওয়াত করতেন, তার কারণ কোরআন তো ওনার উপর অবতীর্ণ হয়েছে, কিন্তু সবগুলোর চাইতে সূরাতুল মুলকে আবার উনি বেশি গুরুত্ব দিয়ে তেলাওয়াত করতেন। তৃতীয় নম্বরে একজন সাহাবী বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দায়েমি আমাল ছিল, একটা সূরা ছিল যেই সূরাটা তেলাওয়াত না করে উনি জীবনেও কখনো রাতে ঘুমাতেন না। সেই সূরাটার নামও সূরাতুল মুলক। চতুর্থ নম্বরে আল্লাহর রাসূল নিজেই বললেন যে আমার আশা, আমার মনের চাহিদা, আমার আকাঙ্ক্ষা হলো প্রত্যেকটা মুমিন মুসলমান এই সূরার উপরে আমাল করবে, এবং শুধু যে সে আমল করবে এমনটা না, আমার চাহিদা হলো, আমার মনের আকাঙ্ক্ষা হলো সে তার স্ত্রী এবং সন্তানদেরকেও এর উপরে তালকিন করবে, যেন সবাই সূরাতুল মুলকের তিলাওয়াত করে আর আমাল করে। সবাই পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে আমাল করার তৌফিক দান করুন। সকলে পড়েন আমিন। এই সূরাতুল মুলকের কি ফজিলাত রয়েছে যে আল্লাহর রাসূল ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই তেলাওয়াত করে ঘুমাতেন? কি এবং ফজিলাত রয়েছে যেই ফজিলাতগুলোর কারণে আল্লাহ রাসূল এত বেশি শ্রেষ্ঠত্ব দিতেন এবং মনোযোগ দিয়ে এটা তেলাওয়াত করতেন, আবার প্রত্যেকটা মানুষকে তেলাওয়াত করার জন্য বলতেন? অবশ্যই তার এক্সট্রা কিছু পাওয়ার রয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল মুলকের অনেকগুলো ফজিলাত বর্ণনা করেন। সেই ফজিলাতগুলোর মধ্য থেকে সবচেয়ে শ্রেষ্ঠ আর দামি 3টা ফজিলাত সম্পর্কে আলোচনা করব। তার মধ্য থেকে প্রথম নাম্বার একটা ফজিলাত হলো, যে ব্যক্তি সূরাতুল মুলকের আমাল করবে কিয়ামতের ময়দানে ওই সূরাটা তার জন্য সুপারিশকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি যদি সূরাতুল মুলকের আমল করেন, কিয়ামতের ময়দানে ওই সূরাতুল মুলক আপনার জন্য সুপারিশকারী হয়ে যাবে। এটা কি সুসংবাদ না? দ্বিতীয় নাম্বার হলো, কবরের আযাব থেকে প্রোটেকশন দাতা হয়ে যাবে। মানিয়াতুম মিন আযাবিল কবর। কবরের আযাব যখন আপনার উপরে আসা শুরু হয়ে যাবে, আপনার কোনো আমাল নাই, শুধুমাত্র আপনি সূরাতুল মুলক তেলাওয়াত করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরাতুল মুলক সেই দিনে, সেই কঠিন মুহূর্তের মধ্যে ওই ব্যক্তির সামনে দাঁড়িয়ে যাবে যেন কবরের আযাব তার কাছে আসতেও না পারে। এটা হলো দ্বিতীয় নাম্বার। তৃতীয় নাম্বার হলো, সব শেষে ফেরেশতাদের সাথে ওকালতি করবে এই সূরাতুল মুলক। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে
একজন ব্যক্তির জন্যই সূরাতুল মুলক ফেরেশতাদের সাথে ওকালতি শুরু করে দিবে, সব শেষে রবের সাথে ঝগড়া করে ওই সূরাতুল মুলক সেই ব্যক্তিটাকে জান্নাতের ভেতরে ঢুকিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মোট ফজিলত পেলাম কয়টা? 3টা। 1 নাম্বার হলো আমাদের জন্য এই সূরাতুল মুলকটা কি করবে? সুপারিশ করবে। 2য় নাম্বার হলো কবরের আযাব থেকে আমাদেরকে বাধা প্রদান করবে। 3য় নাম্বার হলো চূড়ান্ত পর্যায়ে যেটা, সেটা হলো সব শেষে আমাদেরকে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিবে। সুবহানাল্লাহ বললেন না? এই 3টা ফজিলতের একটু করে ব্যাখ্যা করব, শুনবেন না ইনশাআল্লাহ আপনারা? একটু মনোযোগ দেন তো। আমি তাকবীর দেই, আমার সাথে সাথে আপনারাও দিবেন। লিল্লাহি তাকবীর। আওয়াজ দিয়ে একটু নড়ে চড়ে বসেন। লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম পাহাড়ে দিতে চেয়েছিলেন, বড় বড় পাহাড়ে তারা নিতে অস্বীকৃতি জ্ঞাপন করেছেন, কিন্তু মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম দিলেন এবং আল্লাহ পাক নিজেই বললেন ইন্নাল ইনসানা যালুমান জাহুলা, মানুষ মূর্খ। এইটা কিন্তু আল্লাহ অভিমান করে বলেন নাই, আল্লাহ পাক ভালোবেসে বলেছেন। আপনি যাকে অত্যন্ত ভালোবাসেন, মহাব্বত করেন, দেখবেন আপনি তাকে মহাব্বতের একটা গালি দেন, দূর পাগলা, দেন না? বলেন দেন কি দেন না? কিন্তু এর মাধ্যমে ওইটা বোঝানোর উদ্দেশ্য না যে তুই আসলে পাগল, তুই ল্যাংটা হয়ে ঘোরাফেরা করিস, এটা না। একটা মহাব্বতের ডাক, দূর পাগলা। আল্লাহ পাক বললেন ইন্নাল ইনসান যালুমান জাহুলা, আমার বান্দারা বড় অজ্ঞ, তারা কোরআন নিয়ে নিল। কিন্তু আল্লাহ পাক বুঝাচ্ছেন, ও বান্দা, তোমাদেরকে যে আমি কি দিলাম সেটা শুধুমাত্র আমি জানি। কত দামি একটা গ্রন্থ দিলাম, কিন্তু ওই দামি গ্রন্থের মধ্য থেকে আল্লাহ পাক এতগুলো সূরা দিলেন। এতগুলো কেন সূরা দিলেন? এতগুলো চ্যাপ্টার কেন বানালেন? অবশ্যই তো কারণ আছে। এবং কোন চ্যাপ্টারের ভিতরে আল্লাহ পাক কি দিলেন জানার দরকার আছে না নাই? ঠিক তেমন সূরাতুল মুলক সম্পর্কে আমরা শুনবো, মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। প্রথম নাম্বার ছিল এই সূরাতুল মুলক আমাদের জন্য সুপারিশ করবে। আচ্ছা বলেন তো দেখি, জীবনে এই প্রথম শুনলেন যে কোরআন আমাদের জন্য সুপারিশ করবে, এইরকম মানুষ কি এখানে কেউ আছেন? থাকলে হাত তোলেন তো দেখি। আমরা তো শুনেছি রাসূল সুপারিশ করবেন আমাদের জন্য, রাসূল সুপারিশ করবেন, ভালো আমল করলে ফেরেশতারা সুপারিশ করবেন, এবং আম্বিয়া আলাইহিmus সালাতু ওয়াস সালাম, সিদ্দিকগণ, আলেমগণ, হাফেজগণ এরা সুপারিশ করবে। কিন্তু কোরআন যে সুপারিশ করবে এইটা হয়তো অনেকেই প্রথম শুনলেন। আছে এরকম যে কোরআন আবার সুপারিশ করবে? তার কারণ সবার বাসায় তো কোরআন থাকে, দেখে কোরআন পড়ে আছে তাকে, কিন্তু একটা বড় মনের ভিতরে এই চিন্তা আনি না যে এই কোরআনটাই এক সময় আমার জন্য সুপারিশ করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কুরআন হুজ্জাতুন লাকা ওয়া খাসামাতুন আলাইকা। ও আমার সাহাবী, কিয়ামতের কঠিন মুহূর্তে এই কোরআন হয়তো তোমার পক্ষে কথা বলবে, নয়তো তোমার বিপক্ষে কথা বলবে। সুবহানাল্লাহ। হয়তো পক্ষে কথা বলবে, নয়তো বিপক্ষে কথা বলবে এই কোরআন। আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তির পক্ষে কথা বলা শুরু করে দেবে এই কোরআন, কিয়ামতের কঠিন মুহূর্তে রাব্বুল আলামিনের সাথে ঝগড়া করে হলেও ওই কোরআন সেই ব্যক্তিকে জান্নাতের ভেতরে ঢুকিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে কত বড় কথা! এই কোরআন কত দামি একটা কিতাব, কত শ্রেষ্ঠ একটা কিতাব। আমরা অনেকেই ভাবি যে আসলে এই কোরআন কেন আমাদের জন্য সুপারিশ করবে। আমি একটা উদাহরণ দেব, তাহলেই বুঝবেন আপনারা। আচ্ছা বলেন তো দেখি, আসমানি কিতাব বড়গুলোর মধ্যে থেকে মোট কয়টা? 4টা। আরো আছে 100টা, 104টা। ওই বড়গুলোর মধ্যে থেকে আবার শ্রেষ্ঠ কোনটা বলেন তো দেখি? কোরআনটা শ্রেষ্ঠ। একটা মানুষের একটাই যদি সন্তান থাকে, ছেলে সন্তান, আর ওই মানুষটা যদি পুরা পৃথিবীর সবচাইতে বড় বিচারপতি হয়, খুব খেয়াল করে শুনবেন,
ওই মানুষটার একটাই সন্তান, সেই সন্তানটা সব চাইতে শ্রেষ্ঠ এবং দামি। তার কারণ একজন মানুষের কাছে আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক বলছেন একজন মানুষের কাছে সব চাইতে শ্রেষ্ঠ হবে তার সন্তান এবং তার সম্পদ। এইটা বলছেন কে? আল্লাহ নিজে বলছেন। কিন্তু ওই সন্তান যখন একজন মানুষের কাছে শ্রেষ্ঠ হবে, আবার সেই মানুষটা পুরা পৃথিবীর সবচাইতে বড় বিচারপতি হবে, কোনো একটা বিষয়ে তার সন্তান যদি বলে বাবা ওই ছেলেটা আমার বন্ধু হয়, ওর ফাঁসির রায় হয়ে গিয়েছে, আপনি একটু ওর জন্য কিছু করেন, করবে কি করবে না বলেন? ফাঁসির রায়কে উল্টে দিবে। তার কারণ সে তো তার সন্তানকে সবচাইতে বেশি ভালোবাসে। ঠিক তেমন রাব্বুল আলামিনের কাছে সব কিতাবগুলোর মধ্যে থেকে সবচাইতে শ্রেষ্ঠ কিতাব হলো আল কোরআন। এই কোরআন যখন রবের কাছে কোনো একজন ব্যক্তির জন্য সুপারিশ করবে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বুঝাতে পেরেছি? শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না সূরাতাম মিনাল কুরআন 30 আয়াতান। কোরআনুল কারীমের ভেতরে রব্বুল আলামিন একটা সূরা দিয়েছেন, সেই সূরার আয়াত হলো মোট 30টা। সেই সূরার পাওয়ার সম্পর্কে আল্লাহর হাবিব বলেন মানিআতুম মিন আযাবিল কবর। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের কাছে ওই সূরা একজন ব্যক্তির আযাব পর্যন্ত মাফ করে দিতে পারবে। সুবহানাল্লাহ। একজন ব্যক্তির আযাব পর্যন্ত মাফ করে দিতে পারবে এই সূরাতুল মুলক। এইটা ছিল প্রথম, মানে একজন ব্যক্তির জন্য সুপারিশ করবে। আমরা যে বললাম সূরাতুল মুলকের সুপারিশ করবে একটা, দ্বিতীয় নাম্বার হলো কবরের আযাব থেকে বাধা প্রদান করবে, তৃতীয় নাম্বারে বলছিলাম কি বলেন, সব শেষে আমাদেরকে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিবে। তাহলে প্রথম নাম্বারে পেলাম কি আমরা? এই সূরাতুল মুলক আমাদের জন্য সুপারিশ করবে। দ্বিতীয় নাম্বার হলো কবরের আযাব থেকে প্রোটেকশন দাতা, অর্থাৎ বাধা প্রদানকারী হবে। প্রিয় ভাইরা আমার, কবরের আযাব থেকে যে এই সূরাতুল মুলক আমাদেরকে বাধা প্রদান করবে, এই বিষয়টার ভিতরে 99% বিশ্বাস রাখা যাবে নাকি 100% রাখতে হবে? কত পার্সেন্ট বলেন তো দেখি? 100%। আবার কবর নামক যে একটা ঘাঁটি আমাদের জীবনে আসবে, এই বিষয়ের ভিতরে বা এই কথার ভিতরে কত পার্সেন্ট বিশ্বাস রাখতে হবে? সবাই বলেন কত পার্সেন্ট? 100%। কবর নামক যে একটা অবস্থা, কবর নামক যে একটা ঘাঁটি আমাদের উপরে আসবে, এর মধ্যে ভুল আছে? প্রত্যেকটা মানুষের উপরেই কবর নামক একটা ঘাঁটি আসবে। এখন অনেকের প্রশ্ন হতে পারে, হুজুর আমার বাবা তো হজ করতে গিয়ে ওই বিমানের উপরেই পুড়ে মরে গিয়েছে, আমার বাবাকে তো কবর দেওয়ার মতো সুযোগই হয়নি। আমার বাবা তো লঞ্চে ডুবে মরে গিয়েছে, আমার বাবাকে তো কবর দেওয়ার মতো সুযোগই হয়নি, তাহলে আমার বাবার উপরে আবার কবরের আযাব আসবে কিভাবে? প্রশ্ন হতে পারে কিনা? হ্যাঁ, এইটা হলো রূপক অর্থে। মানুষ যেখানেই মরুক না কেন, যেভাবেই তার জীবন যাক না কেন, ওই ব্যক্তির উপরে কবর নামক একটা স্তর অবশ্যই আসবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। পুরা বিশ্বের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সত্যবাদী মানুষ ছিলেন একজন। সেই মানুষটা নিজেই বলেন কবর নামক একটা ঘাঁটি আসবে, সেই ঘাঁটিটা একজন ব্যক্তির জন্য হয়তো জান্নাতের টুকরা হবে, নয়তো সেই ব্যক্তির জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই মানুষের কথা কি মিথ্যা বলা যেতে পারে? বলেন। মক্কার মুশরিকরা যারা রাসূলকে নিয়ে কিলোকাল করত, কিন্তু তারাও ওই রাসূলের একটা উপাধি দিয়েছিলেন আলামিন। ওই মুহাম্মদ কি বলে না বলে সেটা ঠিক আছে, কিন্তু ওই মুহাম্মদ যে সত্যবাদী এর মধ্যে এক কিঞ্চিত পরিমাণ ভুল নাই। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবর নামক একটা ঘাঁটি আসবে, সেটা অত্যন্ত ভয়ঙ্কর একটা ঘাঁটি। আল্লাহর রাসূল বলেন কবরের ঘাঁটি থেকে যে ব্যক্তি বেঁচে যাবে,
যে ব্যক্তি ছাড়া পেয়ে যাবে সে বুঝে নেবে বাকি ঘাটিগুলো তার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরে, এমন কিছু মানুষ আছে যারা কবরের আযাবকে বিশ্বাস করে না, যারা মনে মনে ভাবে আমাদের সামনেই তো সেই মানুষটাকে আমরা কবর দিলাম, মাত্র 3 হাত মাটির নিচে। আমরা শুনেছি বিশাল বিশাল সাপ থাকবে, আগুন জ্বলবে। যদি তাই হতো আমরা তো কোনো আওয়াজ পেতাম, আগুনের তো কোনো ধোঁয়া পেতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিমান করে বললেন, আমার যদি ওই রকম আশঙ্কা না থাকতো, একজন ব্যক্তির দাফন কার্য করতে মানুষ ভয় পাবে, তাহলে আমি আমার রবকে বলতাম, আমার রব যেন কবরের আযাবটা প্রত্যেকটা মানুষকে দেখিয়ে দেন। আল্লাহর রাসূল একদিন অভিমান করে বললেন, অনেকে কবরের আযাব বিশ্বাস করতে চায় না। আরে যদি দাফন কার্যের ভয় আমার না থাকতো, মানে এই কথার আবার কি অর্থ? মানে কবরের আযাবটা যদি আল্লাহ সবাইকে দেখিয়ে দিতেন, তাহলে কোনো একটা মানুষ পাওয়া যেত না যে কবর খনন করতে যেত, কোনো একটা মানুষ পাওয়া যেত না যে ওই মানুষটাকে নিয়ে কবরের ভিতরে ঢুকাবে। তার কারণ ওই মানুষ যদি হয় জাহান্নামী, ওর কপালে সাপের ঠোকর আছে না নাই বলেন তো দেখি? ওই যদি হয় জাহান্নামী, ও তো আগুনে জ্বলছে, এইটা যখন মানুষ দেখবে, ওই মানুষের গায়ে কেউ হাত দিবে, গোসল করাবে? আল্লাহর রাসূল বলেন, আমার যদি ওই রকম ভয় না থাকতো, তাহলে আমি আল্লাহর কাছে এই আরজি পেশ করতাম, আল্লাহ যেন প্রত্যেকটা মানুষকে কবরের আযাব দেখিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল আরো বলেন, মানুষ আর জিন ছাড়া রব্বুল আলামিন যতগুলো প্রাণী সৃষ্টি করেছেন, প্রত্যেকটা প্রাণী কবরের আযাবগুলোকে বুঝতে পারে, শুধুমাত্র মানব আর জিন বুঝতে পারে না। দেখবেন কুকুর, শিয়াল, এগুলো মাঝে মধ্যে কবরে গিয়ে চেঁচামেচি করে, দেখেন না আপনারা? তারা দেখতে পায়, তারা বুঝতে পায়, উপলব্ধি করতে পায় যে এই কবরের ভেতরে কি হচ্ছে, কিন্তু মানুষ বুঝতে পায় না। তার কারণ মানুষ যদি বুঝতো তাহলে সমস্যা হয়ে যেত। একবার একজন ইহুদি মহিলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। আল্লাহর হাবিব তাকে ইসলামের দাওয়াত দিলেন, ইসলামের প্রতি তাকে আসতে বললেন, এবং সব শেষে তার জন্য রবের কাছে দোয়া করলেন আর বললেন, ও রব, আপনি এই ইহুদি মহিলার উপর থেকে কবরের আযাবটাকে সরিয়ে দেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে থেকেই শুনছেন, মনে মনে চিন্তা করেন, আপনি মানুষকে কবরের আযাবের ভয় দেখান, কিন্তু আপনি কবরকে কতটুকু ভয় করেন? আজকের পর থেকে আমি আপনাকে ফলো করা শুরু করে দিব। তার কারণ উনি রাসূল হতে পারেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা উম্মুল মুমিনিন হতে পারেন, কিন্তু উভয় তো স্বামী স্ত্রী, ঠিক কিনা বলেন? উভয় তো স্বামী স্ত্রী। উনি মনে মনে চিন্তা করছেন, আপনি ইহুদি একটা মহিলাকে পাইলেন, ইসলামের দাওয়াত দিলেন, কবরের আযাবের ভয় দেখালেন, কিন্তু আপনি কবরের আযাব থেকে পানা চান কিনা আমি আপনাকে ফলো করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে বলার পরে প্রত্যেকটা সাহাবীকে বলে দিলেন, ও আমার সাহাবীরা, তাআওয়াযু বিল্লাহি মিন আযাবিল কবর। মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর হাবিব সবাইকে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, তোমরা যখন নামাজ শেষ করবে, নামাজ শেষ করার পরে এবং প্রত্যেকটা সময়ে বেশি বেশি তোমরা কবরের আযাব থেকে মাপ চাইবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো ফলো করা শুরু করলেন, দেখি আল্লাহর রাসূল আর কি কি করে কবরের আযাবকে নিয়ে। এক পর্যায়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই বলেন, বুখারীর বর্ণনা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফামা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা সালাতিন ইল্লা তাআওয়াযা বিল্লাহি মিন আযাবিল কবর। উনি বলেন, আমি এরপরে আল্লাহর রাসূলকে ফলো করেছি, যখনই উনি ফরজ সালাত শেষ করতেন, অন্যান্য দোয়ার সাথে সর্বপ্রথম এই দোয়াটাও করতেন, ও আল্লাহ, আপনি আমার উপর থেকে কবরের আযাবকে সরিয়ে দেন। সুবহানাল্লাহ।
আচ্ছা বলেন তো দেখি, ওই রাসূলের জীবনে কোনো গুনাহ ছিল? হ্যাঁ, তাহলে ওই রাসূল কেন কবরের আযাব থেকে মাপ চাইলেন? কার জন্য বলেন তো দেখি? একটা মানুষ যখন সে তার সন্তানকে হাঁটা শেখায়, তার সন্তান হাঁটতে পারে না, ওই সন্তানের সামনে দিয়ে বাবা অল্প অল্প করে হাঁটাহাঁটি শুরু করে, এর মানে এটা না যে ওই বাবার হাঁটার প্রয়োজন রয়েছে। ওই বাবা ওই সন্তানকে দেখাতে চায়, ও বাবা হাঁটতে গেলে এই এই অবস্থা করার প্রয়োজন। কথা কি ভুল বললাম? আপনি যখন আপনার সন্তানকে হাঁটা শেখাবেন, ওর সামনে দিয়ে দেখবেন যে আপনি হাঁটতেছেন, তাকে দেখাচ্ছেন যে এইভাবে এইভাবে করতে হয়, কিন্তু এর মানে এটা না যে ওই ব্যক্তির হাঁটার প্রয়োজন। হাঁটার প্রয়োজন কার বলেন তো দেখি? ওই বাচ্চার। ঠিক তদরূপভাবে আল্লাহর রাসূল বুঝাচ্ছেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মত, আমার তো গুনাহ থেকে বাঁচার প্রয়োজন নাই, আমার জীবনের পূর্বের পরের কোনো গুনাহ নাই, কিন্তু গুনাহ আছে তোমাদের। তোমরা যেন কবরের আযাব থেকে বাঁচতে পারো, এই জন্য আমি তোমাদেরকে শেখাচ্ছি, তোমরা সব সময় কবরের আযাব থেকে বাঁচার জন্য দোয়া করবে একজনের কাছে। আওয়াজ দিয়ে বলেন তো দেখি, উনি কে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতটুকুর উপর ক্ষান্ত হন নাই, সাথে সাথে পুরা বিশ্বের প্রত্যেকটা মানবকে জানিয়ে দিলেন, আমার রাসূল কবরের আযাব থেকে মাপ চেয়েছেন, এবং কোন ভাষায় মাপ চেয়েছেন সেই ভাষাটাও আমি তোমাদেরকে এখন শুনিয়ে দিব। সেই ভাষাটাও শুনিয়ে দিব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। জানেন না এই দোয়াটা? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। কয়েকটা দোয়া বলবো, খুব স্মরণ করে রাখবেন। এই দোয়াগুলো খুব দামি। এইটা ছিল এক নাম্বার। দ্বিতীয় নাম্বার আল্লাহর রাসূল বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার। একই জিনিস, ওইটা আযাবাল কবর আর এইটা আযাবিন নার। তৃতীয় নাম্বার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাহইয়াই ওয়াল মামাত। ও আল্লাহ, আপনি আমাকে হায়াত এবং মৌতের বিপদ থেকে মুক্ত করেন। তাহলে গেল কয়টা? তিনটা। প্রথম কবরের আযাব থেকে, দ্বিতীয় আযাবিন নার মানে জাহান্নাম থেকে, তৃতীয় নাম্বার হলো হায়াত আর মৌতের বিপদ থেকে, চতুর্থ নাম্বার হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মাসিহিদ দাজ্জাল। ও আল্লাহ, আপনি আমাকে মাসিহিদ দাজ্জাল অর্থাৎ দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন। এখন অনেকের প্রশ্ন, হুজুর আপনি বললেন কবরের আযাব, এটা মানলাম, আপনি বললেন জাহান্নাম, এটাও মানলাম, আপনি বললেন হায়াত আর মউত, এটাও মানলাম, কিন্তু মাসিহিদ দাজ্জাল এইটা আবার কি? এইটা একটা ফিতনা। দাজ্জাল নাম শোনেন নাই? ফিতনা। ওই দাজ্জাল যখন বের হবে, ওর ডান হাতে থাকবে জাহান্নাম আর ওর বাম হাতে থাকবে জান্নাত, কিন্তু ওর জান্নাতটাই হবে জাহান্নাম আর ওর জাহান্নামটাই হবে আমাদের জন্য জান্নাত। সে যখন বের হবে, পুরা পৃথিবীর প্রত্যেকটা দুর্বল ঈমানদার, মুশরিক, মুনাফিক যারা থাকবে, এরা ওর পিছনে দৌড়াদৌড়ি শুরু করবে। মানে ও যেটা বলবে সেইটাই শোনার চেষ্টা করবে। ও যখন বলবে এইটা জান্নাত, আমাকে রব হিসাবে মানো, সাথে সাথে যখন রব হিসাবে মানবে, ও তখন ওর জান্নাতে ঢুকে দিবে। মানে ঢুকবে কোথায়? জাহান্নামের ভেতরে। প্রিয় উপস্থিতি, প্রিয় যুবক ভাইরা আমার, ওই দাজ্জাল আসলে কি হবে না হবে ওইটা তো পরের বিষয়, কিন্তু বর্তমানেও যখন কোনো পাপী মানুষ আসে, ওই পাপী মানুষের পেছনেও মানুষের ঢল আসে না নাই? বলেন তো দেখি। কয়েকদিন আগে আপনারা শোনেন নাই, একজন শিল্পী আসলেন, কোত্থেকে, নাম কি? আতিফ আসলাম। কি আশ্চর্য একটা ব্যাপার! প্রত্যেকটা মেয়ে মনে হচ্ছে ওই ছেলেটার জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দিবে। দেখেন নাই আপনারা? ওর হাতের সাথে একটু হাত লাগাবে, এই জন্য মনে হচ্ছে নিজের জীবন পর্যন্ত দিয়ে দিবে। কিন্তু তাদেরকে দেখেন খেয়াল করে, ওরা হয়তো মুসলিম ঘরের সন্তান। আমরা এখন ভাবতেছি কি,
আরে দাজ্জাল যখন আসবে তখন আমরা তো নামাজ টামাজ পড়ি, আল্লাহর ইবাদত বন্দেগী করি, দাজ্জাল মনে হয় আমাদেরকে ফিতনায় ফেলতে পারবে না। আল্লাহর রাসূল কেন মাপ চাইছেন সেইটা বোঝানোর জন্য আমি বলছি। আমরা ভাবি যে দাজ্জাল মনে হয় আমাদেরকে ফিতনায় ফেলতে পারবে না, কিন্তু দাজ্জালের তুলনায় এর তো এক কিঞ্চিত পরিমাণ পাওয়ার নাই। ওই আতিফ আসলামের ওর সুর শুনে এমন অনেক মেয়ে রয়েছে যাদেরকে যদি ও ডাকে তাহলে চলে যাবে। এমন অনেক মেয়ে রয়েছে ওর সাথে হাত মিলাবে, এজন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দিবে। তাহলে যেই দাজ্জালকে আল্লাহ পাক এত পাওয়ার দিবেন, জান্নাত সে নিজে দেখাতে পারবে, জাহান্নাম দেখাতে পারবে, ওই দাজ্জাল যদি আমাদের সামনে আসে তাহলে আমরা কতটুকু তার ভক্ত হয়ে যাব এটা কল্পনা করা যায়? হ্যাঁ, 100%-এর উপরে যদি কোনো পার্সেন্ট থাকে ওই পরিমাণ ভক্ত আমরা দাজ্জালের হয়ে যাব। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা দোয়া বললেন, মাত্র 4টা। একটা হলো কবরের আযাব, দ্বিতীয় নাম্বার হলো জাহান্নাম, হায়াত মউতের বিপদ, তৃতীয় নাম্বারে বললেন, ও আমার সাহাবীরা তোমরা দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য দোয়া চাও, দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন, সকলে পড়েন আমিন। এটা ছিল দ্বিতীয় নাম্বার। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের আযাব থেকে প্রোটেকশন দাতা হিসাবে ওই সূরাতুল মুলককে পাঠিয়ে দিবে। তৃতীয় নাম্বার হলো কিয়ামতের ময়দানে আযাবের ফেরেশতার সাথে ওকালতি করবে এবং সব শেষে রবের সাথে ঝগড়া করে আমাদেরকে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন, সূরাতুম মিনাল কুরআন মা হিয়া ইল্লা 30 আয়াতান, রবের কোরআনের ভেতরে এমন একটা সূরা রয়েছে যেই সূরার মোট আয়াত হলো 30টা। খাসামাত আন সাহিবিহা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই সূরাকে রব্বুল আলামিন এত বেশি পাওয়ার দিবেন, যেই ব্যক্তি ওই সূরার আমল করবে তার পক্ষ নিয়ে কিয়ামতের ময়দানে আযাবের ফেরেশতার সাথে ওই সূরাতুল মুলক ঝগড়া করা শুরু করে দিবে। সুবহানাল্লাহ। সব শেষে ফাদখালাতুল জান্নাহ। ওই সাহাবী বলেন, এক পর্যায়ে যখন সব শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরাতুল মুলকে এত বেশি পাওয়ার দিবেন, ক্ষমতা দিবেন, ওই ব্যক্তি যেই ব্যক্তি ওর উপর আমল করবে তাকে সোজা জান্নাতের ভেতরে ঢুকিয়ে দিবেন। অপর এক বর্ণনা এসেছে, ফাখরাজাতুহু মিনান নার ওয়া আদখালাতুহুল জান্নাহ, কোনো কারণে যদি ওই ব্যক্তিটা জাহান্নামের ভেতরে ঢুকিয়েই যায়, আল্লাহর রাসূল গুরুত্ব বুঝাচ্ছেন, আগে তো ঢুকতে দিবেই না, কোনো কারণে যদি জাহান্নামের ভেতরে ঢুকে যায় ওই সূরাতুল মুলক তাকে জাহান্নামের ভেতর থেকে বের করে জান্নাতের ভেতরে ঢুকিয়ে দিবে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কি পরিমাণ পাওয়ার এই সূরাতুল মুলকের। প্রথম নাম্বার বললাম সুপারিশ করবে এবং ওর সুপারিশকে গ্রহণ করা হবে। দ্বিতীয় নাম্বার হলো কবরের ঘাটি থেকে আপনাকে আযাব থেকে মুক্ত রাখবে। তৃতীয় নাম্বার হলো আযাবের যেই ফেরেশতাগুলো আপনাকে আযাবের সেই জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে, ওদের সাথে ওকালতি শুরু করে দিবে। এক পর্যায়ে যখন ব্যর্থ হবে রবের সাথে ঝগড়া করা শুরু করবে, এরপরেও ওই মানুষকে জান্নাতের ভেতরে ঢুকিয়েই ছাড়বে। সুবহানাল্লাহ বললেন না? এখন অনেকের প্রশ্ন, হুজুর এই সূরাতুল মুলক আমরা কখন তেলাওয়াত করব? প্রশ্ন আসছে না নাই বলেন? অনেক তো গুরুত্ব শুনলাম, ফজিলত শুনলাম, কিন্তু এটা কখন তেলাওয়াত করলে আমরা এই পরিমাণ ফজিলতের আর গুরুত্বের ভাগীদারি হব? প্রিয় উপস্থিতি, আপনার শরীর যদি পাক সাফ থাকে, পাক মানে পবিত্র, সাফ মানে পরিষ্কার থাকে, পবিত্র বলতে অজু টজু থাকে, তাহলে আপনি কোরআন হাতে নিন, আর অজু না থাকলে এমনি মৌখিকভাবেই পড়তে পারবেন। কোরআনের যে কোনো সূরা, যে কোনো আয়াত, শরীর যদি পাক আর পরিষ্কার থাকে, রাত হোক আর দিন হোক যে কোনো সময় আপনি তেলাওয়াত করতে পারেন। এই কথার মাধ্যমে কি বুঝলাম? যে সূরাতুল মুলক এইটাও একটা সূরা। আপনার শরীর পাক সাফ থাকলে আপনি যে কোনো সময় যে কোনো অবস্থায় এইটাকে কি করতে পারবেন? তেলাওয়াত করতে পারবেন। কিন্তু এই সূরাতুল মুলকের বিশেষ কিছু ফজিলত পাওয়ার জন্য
আমি মোট 5টা পয়েন্ট বলবো। বলেন তো দেখি কয়টা? 5টা। 1 নাম্বার হলো ঘুমোতে যাওয়ার আগে, রাতে ঘুমোতে যাওয়ার আগে। তার কারণ বিশুদ্ধ হাদিসের মাধ্যমে তো আমরা শুনলাম যে আল্লাহর রাসূল এই সূরাতুল মুলক তেলাওয়াত না করে উনি উনার জীবনে কখনো রাতে ঘুমাননি। তাহলে আমরা কি পেলাম? রাতে যখন ঘুমোতে যাব, ওই ঘুমোতে যাওয়ার আগ দিয়ে কোরআনটা হাতে নিয়ে, যদি মুখস্থ না থাকে, আর মুখস্থ থাকলে তো মুখস্থই পড়ে নিলাম, এইটা ছিল প্রথম নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো আমাদের অলস মুসল্লিদের জন্য। অনেকে আসি নামাজ পড়ে বাসায় গেলাম, বিভিন্ন ধরনের ঝুট ঝামেলা ফিতনা ফাসাদের কারণে ওই আমলটা আর হলো না। এই জন্য মাদ্রাসার তালিবুল ইলম ছাত্ররা যে আমলটা করে সেটা হলো ইশারের সালাত শেষ ওই সূরাতুল মুলকের আমাল, তখন আর ছুটবে না। কিন্তু ইশারের নামাজ শেষ ওই সূরাতুল মুলকের আমলটা করে নিলেন, তারপরে আপনি বাসায় চলে গেলেন। নামাজের পরেই তো ঘুমাবেন, তাই না? তো ওইটা তো ঘুমের আগেই হয়ে গেল, ছুটে যেন না যায়। এটা হলো দ্বিতীয় নাম্বার। তৃতীয় নাম্বার হলো এই সূরাতুল মুলক যদি কোনো ব্যক্তি 41 বার তেলাওয়াত করতে পারে, আমি আবারও বলছি 41 বার যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে, কোনো একটা বিপদ বালা মুসিবত দূর হওয়ার জন্য সাথে সাথেই ওই 41 বার তেলাওয়াত করার শেষেই ওর উপর থেকে সব বিপদগুলোকে দূর করবেন কে? আল্লাহ। কয়বার পড়তে হবে? 41 বার। কোরআনের উপর বিশ্বাস আছে? যদি বিশ্বাস থাকে এইটাও বিশ্বাস করতে হবে। চতুর্থ নাম্বারে 41 বার যদি আপনি তেলাওয়াত করেন, আপনার উপরে যতই ঋণ থাকুক না কেন, আপনার যদি চেষ্টা থাকে, অলসতা না থাকে, তাহলে ওই ঋণকে পরিশোধ করে দিবেন কে? আল্লাহ। 5 নম্বরে কবরের আযাব থেকে বাঁচাবে। কবরের আযাব থেকে বাঁচাবে যদি আপনি অন্তত প্রতিদিন 1 বার তেলাওয়াত করেন। কয়বার? 1 বার। পারবেন তো ইনশাআল্লাহ? প্রিয় উপস্থিতি, আমরা প্রথম থেকে আলোচনা করলাম সূরাতুল মুলক 29 পারায় অবস্থিত, আয়াত ছিল 30টা, রুকু ছিল 2টা। এর গুরুত্ব এত বেশি কেন? তার কারণ এই সূরা শুরু থেকেই শুরু হয়েছে ওই রবের বড়ত্ব দিয়ে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, পুরা পৃথিবীর রাজত্ব কার হাতে? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তার কারণ ওই রব যা চায় তাই করতে পারেন। সুবহানাল্লাহ বলেন। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব বোঝাতে গিয়ে বলেন, এইটার এত গুরুত্ব, একজন মানুষ তো আমল করবেই এবং সে যেন তার স্ত্রী এবং সন্তানদেরকেও এইটার উপর তালকিন করে। সুবহানাল্লাহ বললেন না? আর ফজিলাত কি বললাম? 3টা। একটা হলো সুপারিশ করবে, দ্বিতীয় নাম্বার হলো কবরের আযাব থেকে বাঁচাবে, তৃতীয় নাম্বার হলো সব শেষে আপনাকে জান্নাতের ভিতরে ঢুকিয়েই ছাড়বে। আমল করবেন তো ইনশাআল্লাহ? যারা জানেন না, যারা ভালো করে পারেন না, আমাদের মুয়াজ্জিন সাহেব আছেন, ইমাম সাহেব আছেন, হ্যাঁ, ওনাদের কাছ থেকে আপনারা সহিশুদ্ধভাবে শিখে নেবেন। পারবেন না ইনশাআল্লাহ? যারা আমরা সুন্নাত পড়ি নাই, 4 রাকাত কাবলার জুমা